সনাতন ধর্ম কি? যার আদি নেই, কি অন্ত নেই, কি মধ্য নেই, তাকে কোনো বিচার করা চলবে না। তার জন্যে সনাতন ধর্ম আদি ধর্ম, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। হ্যাঁ, ব্রহ্মা কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ। সর্বকারণের কারণ কে? গোবিন্দ। সনাতন ধর্মী মধ্যে সর্বকা মানে ভগবান তৈরি আর কি, তার কোনো আদি নেই, অন্ত নেই। সনাতন ধর্ম সেরকম, মানে সনাতন ধর্ম হচ্ছে তার কোনো আদি অন্ত, তার কোনো কিছু নেই। তার সনাতন ধর্ম হচ্ছে আমাদের ধর্ম সনাতন, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ। সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। কি করে আমাদের ভগবত গীতা পড়তে হবে? যে জানে কৃষ্ণ ভক্ত, যে আমরা যদি অন্য কেউ ভক্ত হয়, যদি কেউ কোন স্মগলারের ভক্ত হয় কিংবা মগলারের চামচা হয়, সে কি আর ভালো লোকের কথা বলতে পারবে? সে ওই তার যার চামচাগিরি করছে সে তাই বলতে পারবে। আর যারা ভক্ত কি তারা দাস, তারাই একমাত্র ভগবানের কথা বলতে পারবে। হ্যাঁ, তার যে ভগবানকে জানে, যে ভগবানের কথা জানে, ভগবান অস্তিত্ব সম্বন্ধে জানে এবং ভগবানের শক্তি জানে, সেই কি করবে না, যা বলতে পারবে যে ভগবান কিরকম। তার তত্ত্বাবধানে কি বলা হচ্ছে না, ভগবত গীতা শুনতে হবে, জানতে হবে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। আমরা কোনো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে আমরা গীতাকে বিচার করতে পারবো না। কেন? গীতা হচ্ছে এরকম গ্রন্থ যে কি আমাদের হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যেখানে ভগবান মুখ নিঃসৃত স্বয়ং ভগবানের বাণী আছে। তার জন্য বলা আছে এক শাস্ত্র দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্র দস্য নমামি জানি, কর্ম পেকেন্তস্য দেবস্য সেবা। যেই দিন সংসারে আমাদের একটাই ভগবান হবেন, তাহলে আমরা কি হবে? শান্তি পাবো। যেই দিন আমাদের একটাই গ্রন্থ হবে, গীতা পড়বো, গীতা থেকে জানতে পারবো, সেই দিন আমরা শান্তি পাবো। যেদিন আমাদের একটাই মন্ত্র হবে কি? হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই পবিত্র মহামন্ত্র। আর যেদিন ভগবানের সেবা করবো, কর্ম পেকেন্তস্য দেবস্য সেবা, যেদিন আমরা নিষ্কাম কর্ম করবো, ভগবান সেবা করবো, সেই দিন আমাদের শান্তি পাবো। তাহলে শান্তি পাওয়ার সূত্রগুলো জানতে পারছেন তো? একমাত্র ভগবান। হ্যাঁ, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দ বিশ্বাস, যদি বিশ্বাস করে আমরা ভগবানের ভক্তি করতে পারি, আমাদের সব কাজ সফল হয়ে যাবে, ভগবান কৃপা করবেন। ঠিক আছে, নেক্সট। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। হ্যাঁ, কেন অর্জুন মাধ্যমে দিয়ে কেন আমাদেরকে বলছেন ভগবান? ভগবান তো নিজে বলতে পারতেন সবকিছু না। ভগবান অর্জুন হচ্ছে আমাদের, আমরা প্রত্যেকে প্রমাণ চাই না। তুমি যে আমার কথা বলেছ, আমার বাড়ির লোক কেউ ছিল? আমরা বলি কিনা? এভিডেন্স চাই, সাক্ষী চাই। সে অর্জুন হচ্ছে আমাদের বাড়ির লোক, অর্জুন আমাদের প্রতিনিধিত্ব করেছে। সে অর্জুন মাধ্যমে ভগবান আমাদের কি করছেন? বাণী দিচ্ছেন আর কি। নাহলে আমরা ফাঁকি দিতাম। ভগবান কোথায় বলেছেন, কাকে বলেছেন, তার প্রমাণ কি? তার জন্য ভগবান কুরুক্ষেত্রে কাকে বলছেন? অর্জুনকে মাধ্যম রেখে, আমাদের মাধ্যম রেখে বলেছেন আর কি। আমাদের জন্য ভগবান গীতা দিয়েছেন। হ্যাঁ, গীতা ইংলিশে কি বলা হয়? গিভ ইনস্ট্রাকশন টু অর্জুন, GITA। হ্যাঁ, গীতা সেই ইনস্ট্রাকশন দিয়েছেন কি করে অর্জুন তুমি ভালো থাকবে, কি করে তুমি সংসারে নির্বাহ করবে, কি করে কোন গুণে থাকবে, কোন কর্ম করবে, কি খাবে, সব কর্ম কিভাবে মুখ্য হইবে, এই সংসার থেকে উদ্ধার পাবে, সব সেই জ্ঞানগুলো দিয়েছেন আর কি। তার জন্য অর্জুন দিলেন কেন না? অর্জুন আমাদেরকে
হ্যাঁ, আমাদের প্রতিনিধিত্ব হিসাবে আমরা পেয়েছি। তারপর অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি দিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। অর্জুন যেরকম ভাবে গীতা গ্রহণ করেছিলেন হাত জুড়ে এরকম করে ভক্তি সহকারে, আমাদেরও সেরকম কি করা উচিত? বিনয় ভাবে আমাদের গ্রহণ করা উচিত। তাহলে ভগবানের কৃপা আমরা পাবো। আমরা যদি মনে করো আমরা সব জানি, তাহলে হয়ে যাবে। এখান থেকে তো প্রত্যেক ডিটোটা বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে। এটাকে আমাদের ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে, জানতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান আমার কৃপা করুন, আপনি কৃপা না করলে আমার এই জ্ঞান আহরণ করতে পারবো না। ভগবান তখন কৃপা করবেন, আমরা যত কৃপা তোমার মন্দে পরমানন্দ মাধব। তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকম শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হবেন। এখানে গুরু পরম্পরা কথা বলা হবে। এই গুরু পরম্পরা কি? এর প্রশ্ন আসতে পারে। গুরু পরম্পরা হচ্ছে, আমার সাথে প্রার্থনা করুন ভগবানকে, বাসুদেবং সুতং দেবং পঞ্চচারুণমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরু। কৃষ্ণ বন্দে জগৎগুরু। গুরু কে তাহলে হলো? ভগবান হচ্ছেন জগতের গুরু, আর উনার থেকে যে পরম্পরা আসছে তাকে বলা হচ্ছে গুরু পরম্পরা। আর সেই পরম্পরাতে আমরা সবাই আছি আর কি। কেন? ভগবানের পর ভগবান শিষ্য বানালে ব্রহ্মাকে, ব্রহ্মার প্রতি নারদ, এইভাবে এসছেন প্রভুপাদ অবধি। তারপরে প্রভুপাদ যে শিষ্য গুরু মহারাজ, তার থেকে আমি দীক্ষা নিয়েছি। তোমরা আমরা সব পরম্পরা ভগবান থেকে এসেছি। তারপরে আপনারা যখন পাচ্ছেন, আপনারাও সেই পরম্পরায় আছেন। তার জন্য আমাদের যদি ভগবত ভক্তি শিখতে হয়, এই পরম্পরা ধারে শিখতে হবে। কেন? যারা পূর্ণ বিশ্বাস করে ভগবানকে, তারা ভগবানের কথা আপনাদের বলতে পারবে। আর তারা পূর্ণ ভক্তি ভাবে আছে যে ভগবান হচ্ছেন মালিক, আমি হচ্ছি দাস। তাহলে আপনারা সেটা শিখতে পারবেন এবং শান্তি থাকতে পারবেন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রঙ্গাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্রে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র এবং পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত স্নগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রীরা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডু পুত্রেরা কুরুক্ষেত্রে বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তাহলে এখানে ধৃতরাষ্ট্র কি বলছেন? যে তিনি চেয়েছেন যে আমার পুত্র আর পাণ্ডবপুত্র যুদ্ধ হোক। তাহলে কি হবে? তিনি যদি ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন, কিন্তু যদি যুদ্ধ হয় তাহলে কি হবে? আমার পুত্র জিতবে। হ্যাঁ, ওনার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা কি ভগবান করতে দিলেন? ভগবান যুদ্ধ করে দিলেন। কিন্তু ভগবান যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র প্রাত ধনুর্ধর তথা সে বিজয় ধৃতি বৃত্তি নীতি মম। ভগবান আর
শ্রীকৃষ্ণ, যেখানে অর্জুন আছেন সেখানে অবশ্যই জিতবে। কিন্তু ধৃতরাষ্ট্র কি করছে, তাড়াতাড়ি জিতে যাবে আর সব কিছু আমার হয়ে যাবে আর কি, মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। তার জন্য বারবার তিনি খোঁজ নিয়েছিলেন আমার পুত্র পাণ্ডুপুত্র কি করছে কি করছে। নেক্সট, তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। এখানে ধৃতরাষ্ট্র জানেন যে আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্র অর্জুনরা এরা ধার্মিক। এই যে ক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধক্ষেত্রে যারা ধার্মিক আছে তাদের পক্ষে আছে। তার জন্য উনি তার জন্য শঙ্কা করছিলেন আর কি হবে কি হবে। এদিকে মনে করছেন আমার প্রচুর সৈনিক আছে আর যোদ্ধাগুলো সব আমাদের পাশে, কিন্তু ক্ষেত্রটা যে গণ্ডগোল আছে। ক্ষেত্র কি গণ্ডগোল? ধর্মক্ষেত্র। কিন্তু আমার ছেলেরা আমার পুত্ররা তার সব সপক্ষে নয়। তার জন্য কি হবে, তার জন্য বারবার সেটা কি করছেন ই করছেন। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই গৌরব এবং গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন। এইভাবে ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা হয়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূত্র থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরদের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছিলেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমস্ত গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। হ্যাঁ, এখান থেকে কি বললেন যে ধান খেতে যে আগাছা, এখানে পরিষ্কার বলা হলো গীতাতে, বলছেন ভগবান সঙ্গে উপস্থিত থেকে যারা ধর্মক্ষেত্রে যুদ্ধ করতে এসছে, পাপিষ্ঠ যারা আছে মানছে না, তাদেরকে স্বয়ং উৎপাদন করতে চাইছেন আর কি। সেরকম সংসারে আমরা জীবনযাপন করছি, যারা পাপিষ্ঠ ভগবানকে মানছে না তাদের কিন্তু স্থিতিত্ব বেশি নয়, তারা শান্তি পাবে না, জর্জরিত হয়ে সংসারে নষ্ট হয়ে যাবে তারা। আর যারা ভগবানের চরণে আশ্রয় নিয়েছে তারা কি হবে, সর্বাবস্থা রক্ষা পাবে। ভগবান গীতায় বাণী দিচ্ছেন, নবম অধ্যায় 31 নম্বর শ্লোকে আছে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাস্ত্র শান্তি নিগচ্ছতে কোন্তেয় প্রতিজানি নমে ভক্ত প্রণশ্যতি। অতি শীঘ্র যাবে সেই ভাব দুরাচার, ধর্ম ভাব হবে তার ভক্তিতে আমার। হে কুন্তেয় প্রতিজ্ঞায় শোনো হে আমার যে ভক্ত নাশ নাহি তার, আমার যে ভক্ত হয়ে নাশ নাহি তার। ভগবান গীতায় বলছেন নবম অধ্যায় 31 নম্বর শ্লোকে, বলছেন যে সংসারে আমার ভক্ত হবে তা কেউ নাশ করতে পারবে না। এরকম উদাহরণ আছে, কেউ নাশ করতে পারেনি। তার জন্য আপনারও সেরকম ভক্ত হন। ভক্ত তো হয়েছে, নাহলে এখানে আসতেন কি করে? ভগবানের কৃপা পেয়েছেন, নাহলে আসতেন কি করে এখানে? কেউ 5% হয়েছে, কেউ 50% হয়েছে, কেউ 10% হয়েছে, কিন্তু আপনারা যখন এই পথে আছেন, রাস্তায় আছেন, আজকে নাহলে কালকে হবে। হরি বল। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যার বিশ্বাস থাকবে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তার জন্য সবাই মঙ্গলের জন্য ভগবান রাতুল জন্য আমি প্রার্থনা করছি। হ্যাঁ, সবাই আনন্দ থাকবে। এক শাস্ত্র দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এক মন্ত্র যস্য নমামি জানি কর্ম পেখন্তস্য দেবস্য সেবা
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राम महाप्रभु की जय, वृंदावन मेलाल की जय, वृंदावन की जय, तुलसी महाराज की, श्रीमद् भगवद गीता की, श्रीमद् भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्तवृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, हिताय गौर प्रेमानंदे। এটা দিয়ে এটা হচ্ছে ভগবান স্বয়ং, এটা কেন্দ্র করে 108 আছে গোপীরা ভগবান লীলা করছেন। এটা নিয়ে আমরা জপ করব। জপ করার স্টার্টিং মন্ত্র হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, গৌর ভক্ত। তারপর এই নিজের দিকে টানতে হবে, হরে কৃষ্ণ বলুন, নিজের দিকে টানো, হ্যাঁ নিজের দিকে টানো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটা গুটি হলো। তারপর আমরা সেকেন্ড যাব, যে দিক থেকে সুতো লাগানো আছে ওই দিক থেকে আমরা জপ করব, ঠিক আছে? হ্যাঁ, এই দিকে গেলেন, এইভাবে গেলেন, এইভাবে এসে শেষ, হ্যাঁ এইভাবে শেষ হলো। দেখুন এই নিচের দিকে টানতে হবে, এই দিকে এরকম করে টানতে হবে, এইভাবে হলো। এবার শেষ যখন হবে এটা ঘুরিয়ে নিতে হবে, আপনি এই যে করছেন না, এটা কি করতে হবে, আপনার নিচের দিকে টানবেন, হ্যাঁ এই আঙুলটা ছুবেন না, এটা এইখানে আসবো, আবার ওটা ঘুরতে পারবো না, আবার এইটা ওটা টপকাতে হবে। আমার মেয়েটা আচ্ছা, এইটা আপনি মন্ত্র করবেন, তারপর হরে কৃষ্ণ কৃষ্ণ হয়ে যাতে এতে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? এইটা ধরে ওই নামটা প্রথমে করে দিবি, তারপরে তোমার দিকে আসবে। আরে বাবা শুনো,